বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অফিসে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে অস্ত্র ও টাকা পয়সা উদ্ধার করা হয়েছে। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সরাসরি কথা বলবো তার সাথে। সৈকত, অভিযান নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? মিথিলা, বনানীতে আমি এখন যে ভবনটিতে অবস্থান করছি এটা আমাদের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার বাবার নামে হামিদ যে গ্রুপ, হামিদ কনস্ট্রাকশন, হামিদ রিয়েলস, সেই যে ভবনটি, সেখানে কিন্তু গতকালকে রাত্রে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অভিযান শুরু করেছেন এবং আজকে কিন্তু বনানী থানা পুলিশ, সেনাবাহিনীর সদস্য সহ অন্যান্যরা কিন্তু এই ভবনের দুটি ফ্লোরে তারা অভিযান চালিয়েছে। আমরা এখন দ্বিতীয় তলায় আছি। এখানে এই ভবনটিতে কিন্তু সকাল থেকেই অভিযান চালিয়েছে। কিছুক্ষণ আমি আগে বনানী বা গুলশানের যে ডিসি রিয়াজুল হক, তার সাথে আমরা আইন গণমাধ্যম কর্মীরা কথা বলেছি এবং তিনি জানিয়েছে সকালে যখন তারা এই অভিযানটি শুরু করলো তখন এখানকার যারা স্টাফ রয়েছে তারা কিন্তু ঠিক সহযোগিতাটা সেভাবে না করার কারণে কিন্তু তাদের তালা ভাঙতে হয়েছে এবং তালা ভেঙে এই ভবনে তারা ঢুকেছে এবং এখানকার বেশ কয়েকটি যে ভোল্ট, যেহেতু হামিদ কনস্ট্রাকশন অফিস, এখানে বেশ কয়েকটি ভোল্ট ভেঙেছে এবং এখানে তারা 1,50,300 কিছু টাকা উদ্ধার করেছে। এই সেই টাকার ব্যাগটি, সেখানে টাকা ছাড়াও একটি কিন্তু অবৈধ একটি অস্ত্র ছাড় এবং কয়েক রাউন্ড গুলি সহ এটা উদ্ধার করেছে এবং এখানকার যারা স্টাফ তারা দাবি করেছে এই অস্ত্রটি তাদের যে লাইসেন্স রয়েছে, তবে সেই লাইসেন্সটা তারা দেখাতে পারেনি। বনানী থানার পুলিশ তারা কি জব্দ করেছেন সেগুলো কিন্তু তারা আইনানুগ কী ব্যবস্থা নেবে সেইটা কিন্তু তারা এখন পর্যন্ত করছে। আর যদি পুরো অফিসটা এখানে আপনাদের দেখাতে চাই, পুরো অফিসে এখন যদিও সকালে এইখানকার হামিদ কনস্ট্রাকশন বা হামিদ গ্রুপের যে স্টাফ তাদের সকালে ঢুকতে না দেওয়া হলেও কিন্তু এখন কিন্তু বেশ কিছু কর্মকর্তা রয়েছে এবং এই ভবনটি তারা অভিযান চালিয়েছে এবং এই যে বড় যে ভোল্টটি দেখাচ্ছি, এই ভোল্ট থেকে কিন্তু টাকা উদ্ধার করা হয়েছে এবং এখানকার পাশাপাশি 6 তলায়, ভবনটির 6 তলায় যে তাদের আরেকটি ফ্লোর, সেখানেও কিন্তু তারা এই অভিযান কার্যক্রম চালিয়েছে এবং চালিয়ে তারা টাকা এবং অন্যান্য জিনিসপত্র তারা উদ্ধার করেছে এবং এখন পর্যন্ত গুলশানের যে ডিসি রিয়াজুল হক তিনি জানিয়েছেন এই যে টাকা বা অস্ত্র অন্যান্য যে সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, জব্দ করা হয়েছে, এগুলা তারা বনানী থানায় নেবেন এবং সেখান থেকে তারা আইনানুগ প্রক্রিয়ায় সেটা আদালতে বা অন্যান্য জায়গায় যেখানে নেওয়া দরকার সেখানে নেবে। মিথিলা, এখন পর্যন্ত এই অভিযানে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই হচ্ছে বনানী সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর তার যে পারিবারিক যে প্রতিষ্ঠান হামিদ গ্রুপে, তার অভিযানের একটি অংশ। মিথিলা, এই হচ্ছে এখানকার সর্বশেষ। ধন্যবাদ।